বছর জুড়েই দরকারি খেজুরের চাহিদা বাড়ে রমজানে, আর সেই বাড়তি যোগান নিশ্চিতে মাস তিনেক আগে থেকেই শুরু হয় আমদানিকারকদের তোড়জোড়। বাংলাদেশ ফ্রেশ ফ্রুট অ্যাসোসিয়েশন ও ইম্পোর্টার্সের তথ্য, রমজানে দেশের চাহিদা থাকে প্রায় ৮০,০০০ মেট্রিক টন খেজুরের। এবার পণ্যের যোগান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, কারণ একদিকে যেমন রয়েছে উচ্চ শুল্ক কর, অন্যদিকে রয়েছে সময় মতো ঋণপত্র খোলার চাপ। রমজানে খেজুরের চাহিদাটা আপনার 10 গুণ বেড়ে যায়। সেই চাহিদা পূরণের জন্য আমাদের আমদানিটা একটু স্বচ্ছ থাকুক। রমজান মাস উপলক্ষে আমাদের গভর্নমেন্ট যদি আমাদের ট্যাক্সটা কমায়, তারপরে আদার্স যেই কস্টিংগুলো আছে এগুলো যদি কমিয়ে দেয়, তাহলে অবশ্যই রমজান মাসে এবার দামটা কিছুটা হলেও সহনশীল পর্যায়ে আশা করতেছে আমরা থাকবে। বর্তমানে খেজুরের দাম একটু বাড়তির দিকে, কমবো কিনে এটা আমরা আসলে জানি না। এ অবস্থায় ভোক্তা বাজার বিবেচনায় খেজুর আমদানিতে শুল্ক কর কমানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। মোট ৫৭.২% শুল্ক করের মধ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত আমদানি শুল্ক ২৫ থেকে ১৫, নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩% সম্পূর্ণ প্রত্যাহার ও উৎসে কর ১০ থেকে কমিয়ে ৩% করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। অর্থনীতিবিদরা বলছেন, রমজানকে ঘিরে খেজুর নিয়ে যেন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, এজন্য এখন থেকেই কাজ করতে হবে প্রশাসনকে। যে সিন্ডিকেশনটা হয় বা রোজার আগে যে সিন্ডিকেশনটা হয় সেটা ভাঙাটা খুব জরুরি। কিন্তু এইবার একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হলো যে এই সময়টাতে কিন্তু রোজার আগে নির্বাচন হবে, এবং নির্বাচনের ডামাডোলে দেখা যায় যে সিন্ডিকেট আবার শক্তিশালী হচ্ছে, মাথাচড়া দিয়ে উঠছে। যে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো আছে, তো তারা যেন একটা বড় পরিকল্পনা তৈরি করে, যাতে করে এই রমজানের সময়ে এই খেজুরকে কেন্দ্র করে বিশেষ কোনো সিন্ডিকেট তৈরি না হয়। আর পরিকল্পনাটা এখনই করতে হবে। শুধু খেজুর নয়, অন্য ফলমূলের বাজারও যেন আসছে রমজানে স্বাভাবিক থাকে, সেই পরিকল্পনা সাজানোর তাগিদ বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।